Disclaimer. Every word that has been used in this video is only for research and learning purposes. Even any story that has been described here is only for reference or example purposes. Nothing will be neither any personal interference nor any personal judgment. হ্যালো এভরিওয়ান, মিডিয়া ফেস করার বিষয়ে আপনারা ভেরি রিসেন্টলি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও হয়তো দেখেছেন। সেই জায়গা থেকে মনে হলো আমাদের দেশে ঠিক এই মুহূর্তে আসলে দুটো বিষয় মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে। একটি বিষয় হচ্ছে রাফসানদার ছোট ভাইয়ের একটি বিষয় এবং আরেকটি হচ্ছে সানভিজ বাই তনি নামে একজন বিজনেস ওনারের বিষয়। রাফসানদার ছোট ভাই কিন্তু ওনার যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা একটি ভিডিও বার্তার মাধ্যমে ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেছেন। সো এটি আসলে মিডিয়ার কাছে বা গণমাধ্যমের কাছে স্টেটমেন্ট দেওয়ার মতো বিষয় না, এই জন্য আমরা রাফসানদার ছোট ভাইয়ের বিষয়টি নিয়ে কোনো কথা বলবো না। সানভিজ বাই তনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত যে বিষয়টি হয়েছে সেটি নিয়ে উনি সরাসরি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। সো আমরা ওনার বিষয়টা থেকে দেখব যে আসলে কোন কোন জিনিসগুলো উনি খুব সঠিকভাবে পোর্ট্রে করতে পেরেছেন মিডিয়ার সামনে, আর কোন কোন জায়গা থেকে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে এবং আমরা সবাই সেখান থেকে শিখতে পারি। আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখতে চাই, এটি আসলে শুধুমাত্রই অ্যানালাইসিস করার জন্য, কাউকে কোনোভাবে ছোট করা বা হেয় প্রতিপন্ন করার জন্য নয়। আমরা আমাদের ভিডিওতে বলেছি যে ইন্টারভিউ দেওয়ার সময় কনফিডেন্স এবং পশ্চারটা ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, এবং আমরা যদি খেয়াল করে থাকি যে ওনার পশ্চারটা কিন্তু প্রথম থেকে একটু কেমন যেন শেকি ছিল, প্রবাবলি শি ওয়াজ নার্ভাস। সো আমাদের লেসনটা হচ্ছে এই জায়গা থেকে, আপনি যখন দাঁড়াবেন ক্যামেরার সামনে ইন্টারভিউ দেওয়ার জন্য বা কোনো স্টেটমেন্ট দেওয়ার জন্য, ইউ শুড স্ট্যান্ড একদমই সোজা ঠিকঠাক হয়ে, এবং আপনার ওই কনফিডেন্সটা যেন থাকে, ঘটনাটা আপনার সপক্ষে হোক অথবা বিপক্ষে হোক। ওনার স্টোরি টেলিংটা ওয়াজ অ্যামেজিং, এবং আমরা অবশ্যই আগের ভিডিওতে দেখেছি যে স্টোরি টেলিংটা আসলে ঠিকঠাক মতো বলতে পারতে হবে এবং গল্প বলার সেই ক্যাপাসিটিটা থাকতে হবে। সেই জায়গাটাতে উনি অবশ্যই খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের একটা পয়েন্ট ছিল ফলো আপ কোয়েশ্চেন্স। আমি বলতে চাই আসলে ফলো আপ কোয়েশ্চেন্সের জায়গাটায় গিয়ে আমার কাছে মনে হয়েছে উনি নিজেকে একটু খেই হারিয়ে ফেলেছেন, কারণ সাংবাদিকরা সাধারণত একের পর অনেকগুলো প্রশ্ন করে। সেই প্রশ্নের জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু মনে হয় ইমপ্রুভ করার সুযোগ আছে। তাহলে আমাদের লেসনটা হচ্ছে এখান থেকে আসলে ফলো আপ কোয়েশ্চেনের জন্য ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে একই সুতোয় গেঁথে আমরা যদি নিজেদের মনে রাখি বা প্রিপেয়ার করি, তাহলে কিন্তু এই ফলো আপ কোশ্চেনের জায়গায় আমরা কোনোভাবেই আটকে যাব না। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই, উনি কিছু পার্সোনাল বিষয় এখানে তুলে এনেছেন যেগুলো আসলে ইজ আ ভেরি বিগ সিম্বল অফ রং লিডারশিপ ফর মি। উনি বলেছেন যে ওনার স্টাফরা ভুল করেছেন। আসলে একটি সরাসরি জাতীয় গণমাধ্যমে এভাবে বলাটা কতখানি যুক্তিসঙ্গত সেই বিষয়টি নিয়ে আমার একটু সন্দেহ আছে। উনি পেপার হ্যান্ডওভার নিয়ে ওনার স্টাফদের যে ভুলটা হয়েছে সেটি নিয়ে একটু কথা বলেছেন। এবং আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, আমরা ভিডিওতে বা স্টেটমেন্ট দেওয়ার সময় বা সাংবাদিকদের সামনে কখনোই কিন্তু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো না। সানভিজ বাই তনি উনি যেটা করেছেন, উনি বলেছেন বুঝে নাই সুঝে নাই, হুইচ ইজ কমপ্লিটলি অ্যান ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এইরকম আসলে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। উনি আরও কয়েকটা জিনিস বলেছেন যেটা আমার কাছে খুবই অফেন্সিভ লেগেছে। আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না। একটি বিষয় আসলে বলতেই চাই, সেটি হচ্ছে একটি গণমাধ্যমের কাছে আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন তখন অন্য গণমাধ্যমগুলোর আপনি সমালোচনা করতে পারেন না। ইনফ্যাক্ট আপনার কোনো পার্সোনাল ওপিনিয়নও যেটি গণমাধ্যম কর্মীদের বিপক্ষে যায় সেটি আপনি আরেকটি গণমাধ্যমে সরাসরি প্রকাশ করতে পারেন না। আমি কথা বলছিলাম দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলের যেই ভিডিওটি, সেই ভিডিওটি নিয়ে আমি যেই অ্যানালাইসিস এখন পর্যন্ত বলেছি, এই সকল অ্যানালাইসিস আপনি চাইলে দৈনিক ইত্তেফাকের ওই ইউটিউব ভিডিও থেকে চাইলে দেখে নিতে পারেন। আরেকটি ভিডিও আমি দেখেছি এই বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে RTV অনলাইনের একটি ভিডিও, সেটি আমি ইউটিউবে দেখেছি। সেখানে উনি আমার কাছে খুবই খারাপ লেগেছে, উনি ওনার স্টাফদের শিক্ষা বা ওনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পাবলিক মিডিয়াতে সরাসরি বলেছেন। সো এই বিষয়টিও আমার কাছে বেশ অফেন্সিভ লেগেছে। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত দূরে থাকুক, আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, গণমাধ্যমে কথা বলার সময় কী কী জিনিস খেয়াল রাখবো। সো আরেকবার যদি আমি একটু রিক্যাপ করি, সেটি হচ্ছে পশ্চারটা ঠিক আছে কিনা, আমার স্টোরি টেলিং ঠিক আছে কিনা, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমি জানি কিনা, এবং যে কোনো রকম ফলো আপ প্রশ্নের জন্য প্রস্তুত থাকা, আনএক্সপেক্টেড যে কোনো কিছু আসলে যে কোনো প্রশ্নের জন্য রেডি থাকা, এবং আমার কনফিডেন্সটা ঠিকঠাক রাখা। থ্যাংক ইউ সো মাচ।